ও ঠাকুমা, কালকে রাত থেকে কিছু খাইনি, খেতে দাও না। কি খেতে দেব বলতো নীলু? ঘরে যে কিছুই নেই। এই বৃষ্টি না থামলে কিছু ব্যবস্থাও তো করতে পারছি না। আমি অত কিছু জানি না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। খিদে তো আমারও পেয়েছে রে, কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু কি করব বলতো? কিছু তো করার নেই। ঘরে কি কিছুই নেই ঠাকুমা? ঘরে যা সামান্য রান্না করার জিনিসপত্র ছিল সব জলে ভেসে গেছে। কখন যে আমরাই ভেসে যাব তারই ঠিক নেই। আমার নিজের থেকেও তোর জন্য বেশি কষ্ট হচ্ছে। তুমি কষ্ট পেও না ঠাকুমা, আমি ঠিক সহ্য করে নেব, তুমি একদম কষ্ট পেও না। তোকে মানুষ করার দায়িত্ব তোর বাবা মা আমার উপরে দিয়ে স্বর্গে গিয়েছিল, সেই দায়িত্ব আমাকে পালন করতে দিল না ঠিক করে। এখন যে কি করি তাই ভাবছি। তুমি অত ভেবো না ঠাকুমা, আমার একটু খিদে পেয়েছে, আবার ঠিক হয়ে যাবে। আমি জল খেয়ে নিচ্ছি, দেখবে বৃষ্টি থেমে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি এই তোমার পাশে বসছি কেমন, যতক্ষণ না তুমিও কিছু খাবে আমিও কিছু খাওয়ার জন্য বায়না করব না। পলাশ, কিছু ভেবেছিস? গ্রামের কি অবস্থা বল দেখি। গ্রামের অবস্থা খুব খারাপ, সমস্ত গ্রাম প্রায় জলে ডুবে গেছে। একবার ভেবে দেখুন, আপনার এই এত বড় পাকা বাড়ির উঠান পর্যন্ত যদি জল চলে আসে তাহলে গ্রামের কি অবস্থা হবে। ঠিক বলেছিস, তবে উপায় তো একটা বের করতেই হবে। কিছু উপায় আছে? উপায় বের করবার বুদ্ধি তো আমার নেই বাবু, তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি। কি কথা বলতো? কথাটা হচ্ছে, এই সম্পূর্ণ গ্রামে বৃষ্টি হচ্ছে, তবে একটা অংশে বৃষ্টি হচ্ছে না, সেই অংশটা এখনো শুকনো আছে। কোন অংশ? সেই অংশটা হচ্ছে ওই এই গোপাল আছে না আমাদের গ্রামে, হ্যাঁ, গোপাল, কি হয়েছে? গোপালদের পুকুরের জায়গাটায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ব্যাস, তাহলে খেলা জমে যাবে। আমি ভেবে ফেলেছি যা ভাববার। কি ভেবেছেন বাবু? আমি ভেবে ফেলেছি যে তুই যত তাড়াতাড়ি সম্ভব ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ধমক দিয়ে পুকুরটা অধিকার করে আমার নামে করবি। তারপর আমি আর তুই ওখানে গিয়ে থাকবো। গ্রামের লোক মরে মরবে, আমাদেরকে তো বাঁচতে হবে। এই ঠিক আছে বাবু, এই না হলে আমার বাবু, এই জন্যই তো আপনার পায়ে আমি সারাক্ষণ পড়ে থাকি। হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে, কালকেই আমি যাব। যদি কিছু ঝামেলা করে আমাকে বলবি, একেবারে টাইট দিয়ে দেব, বুঝলি? ঠিক আছে বাবু, আমি তাহলে আসি, পেন নাম। ওই শুনলে কিরকম বাজ পড়ছে, মনে হচ্ছে সব একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। ওগো, আমাদের কি হবে গো? চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই। আর তাছাড়া সমস্যা তো শুধু আমাদের হচ্ছে না, সমস্ত গ্রামের হচ্ছে। কিন্তু আমাদের মতো ভাঙা ঘর তো আর কারণ নেই। সন্ধ্যাবেলায় দেখছি অর্ধেক রান্নাঘর জলে ডুবে গেছে। এখন তো মনে হচ্ছে বাকি অর্ধেকটাও আর থাকবে না। কাল থেকে আমাদের কি হবে গো? চিন্তা করো না, শোনো, একটা উপায় এখনো আছে। ওপরওয়ালা সব কিছু কেড়ে নিলেও একটা আশা তো দিয়েই রাখেন। কি বলতে চাইছো? এখন কোন আশায় বুক বাঁধছো তুমি? তুমি ভুলে যেও না, আমাদের এখনো একটা জমি শুকনো আছে, ওদিকটায় খুব একটা বৃষ্টি হয়নি। মানে ওই পুকুরের জমিটা? হ্যাঁ, অদ্ভুতভাবে সব জায়গায় বৃষ্টিতে ডুবে গেলেও পুকুরের নিচটা এখনো শুকনো আছে। যদি তেমন হয় তাহলে ওখানে গিয়ে তো আমরা থাকতেই পারি। ঠিক বলেছ কথাটা। দেখো, পরিস্থিতি যতই খারাপ হোক, ওপরওয়ালা আমাদের সঙ্গ এখনো ছাড়েননি। তবু এই ঘর তোর ছেড়ে যেতে কি মন চায় বলো? মন না চাইলেও কি আর করা যাবে বলো, উপায় তো নেই। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি দয়া করে চিন্তা করো না, আমার উপরে ভরসা রাখো।
আর আমরা ওপরওয়ালার উপর ভরসা রাখি। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমরা নিশ্চয়ই লড়াইটা লড়ে সুখের মুখ দেখতে পাবো। সেই ভরসাতেই তো আছি। এবার দয়া করে তুমি চোখ বন্ধ করে ঘুমাও। তুমি না ঘুমালে কি আমার ঘুম আসে বলো? ঠিক আছে, চেষ্টা করছি। এই যে দুজনেই তো দেখছি বেশ মস্তিতে আছো, বলি খুব মজা হচ্ছে। তোমার কি দেখে মনে হচ্ছে আমরা মজায় আছি? দেখে মনে হওয়া না হওয়া নয়, যেটা বলতে এসেছি সেটা শোনো। আমাদের আর কি আদেশ দিতে আসবে? এমনিতেই আমাদের অবস্থা শোচনীয়। ওসব কথা তোমরা রাখো, তোমাদের পরিকল্পনা সব জানি আমরা। গ্রামে থাকতে গেলে গ্রামের মাতব্বরের কথা শুনে চলতে হবে, আর এটাই নিয়ম। কেন, মাতব্বর কি বলেছে? মাতব্বর বলেছে তোমার যে শুকনো পুকুরটা আছে ওটা ওনার নামে করে দিতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পলাশদা? ওখানে আমরা গিয়ে থাকবো ভাবছিলাম। ঠিক এই জন্যই দিতে বলা হয়েছে। যে গ্রামে মাতব্বর মরে যাবে জলে ডুবে, সেই গ্রামে তোমরা জায়গায় থেকে বেঁচে কি করবে? আগে রাজা মাতব্বর বাঁচবে, তারপর তোমাদের কথা। তোমরা দয়া করে আমাদের উপর এরকম করো না। দেখ ভাই গোপাল, বেশি বাড়াবাড়ি করতে আসিস না ভাই। যেটা বলছি চুপচাপ শোন না, না হলে বিপদ তৈরি হবে ভাই। কি করবো বলতো? তোমরা কি আমাদের অসহায় অবস্থাটা দেখতে পাচ্ছ না? সারা রাত জলে কি অবস্থা হয়েছে আমাদের, রান্নাঘরটা পর্যন্ত ডুবে গেছে। আমরা এখন একটু জল বার করে মেরামত করার চেষ্টা করছিলাম, আর এই অবস্থায় তুমি এরকম একটা খবর শোনালে আমাদের। ওই জায়গাটুকু ওর সাথেই আমরা বেঁচে আছি, ওটুকু চলে গেলে যে আমরা মারা যাব। সেসব জেনে আমাদের কোনো দায় নেই। ওই জায়গার দিক থেকে চোখ ফিরিয়ে নাও, না হলে ভয়ানক বিপদ হবে। সবগুলোকে মেরে এই জলে ভাসিয়ে দেব। চললাম। আর যেটা বলে গেলাম সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নিও। ওগো, তুমি এরকম ভাবে হাল ছেড়ে দিও না। তুমি যদি এরকম ভাবে ভরসা হারিয়ে ফেলো, তাহলে আমি কি নিয়ে থাকবো? দেখো, কালকে রাতে ওইটুকু জমির জন্যই তো তোমাকে এত ভরসা দিয়েছিলাম, কিন্তু কোনো কিন্তু না, একটা উপায় ঠিক হয়ে যাবে, তুমি ভরসা রাখো। ওরে নীলু, তুই কোথায়? এই যে ঠাকুমা, ওঠো, তুমি কোথায় গেলে? ওরে, সব যে ভেসে গেল আমাদের, ঘরদোর সব ভেঙে গেল। এবারে কি হবে রে বাবা? ঠাকুমা, আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের যে আর কিছু রইলো না। তুই নিজের খেয়াল রাখিস। আমি যদি মরেও যাই, তাহলে তুই নিজের খেয়াল রাখিস বাবা। তোমার কোনো কষ্ট হবে না ঠাকুমা, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে আনবো। আমি স্বর্গে গিয়ে তোর বাবা মাকে কি উত্তর দেব রে? আমি কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। এরকম কথা বলো না ঠাকুমা। বাঁচাও, বাঁচাও। ও ঠাকুমা, তুমি কোথায়? ঠাকুমা, আমিও ভেসে যাচ্ছি, ঠাকুমা বাঁচাও। একে নিলু, তুই আমার হাত ধর তাড়াতাড়ি। কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো? কাকিমা, আমার ঠাকুমা ভেসে গেছে জলে। আমি কোনো রকম ভাবে ভাসতে ভাসতে চলে এসেছি এখানে, আমাকে বাঁচাও। ঠিক আছে, অত ভাবতে হবে না। তুই আপাতত আমার হাত ধরে চলে আয়। আমি আর তোর কাকা আছি তো, চিন্তা কিসের? কি হয়েছে রে পলাশ? তোকে এরকম উত্তেজিত দেখাচ্ছে কেন? আর বলবেন না, বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? গ্রামের যা অবস্থা, তাতে আমাদের যে কোনো মুহূর্তে নিজেদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কেন, নতুন করে আবার কিছু হয়েছে নাকি? বুড়িমার ঘর ভেঙে জলে ভেসে গেছে, ওর নাতি নীলুও বেপাত্তা। দেখ, ওইসব খবর শুনিয়ে কিছু হবে না। আমাদের পেছন দিকের ঘরটা ধসতে শুরু করেছে। তোকে যেটা বলছিলাম, ব্যবস্থা করলি কিছু? হুমকি দিয়েছি, কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে তো আর দেরি করিস না। আজকে বিকেলের মধ্যেই চল, ওখানেই চলে যাই আমরা। পেটে খাবার চিন্তা পরে ভাবা যাবে, এখন নিজেদের প্রাণ তো বাঁচাই আগে।
ঠিক বলেছেন বাবু, গ্রামে যা অবস্থা দেখছি তাতে তো আমার বুক শুকিয়ে যাচ্ছে। এরকম অবস্থা কোনোদিন দেখিনি এর আগে। যে অবস্থা দেখে আজ তোর বুক কাঁপছে, সেই অবস্থা থেকে বাঁচতে গেলে আমাদের এখান থেকে পালাতে হবে। চল এক্ষুনি পালিয়ে যাই। যা জিনিসপত্র আছে দুজনে মিলে চল গুছিয়ে ফেলি। এই দেখুন বাবু, আরো জোরে বৃষ্টি আসছে, জল ক্রমশ বাড়ছে। চলুন বাবু, আর দেরি করা উচিত হবে না আমাদের, চলুন। এই তোরা এখানে কি করছিস? পলাশ, তুই ঠিক করে কথা বলিসনি এদের যে এই জায়গার উপর ওদের আর কোনো অধিকার নেই? নির্লজ্জ কাকে বলে বলুন তো? এই এই ভাগ, তোরা ভাগ। বাবু ক্ষমা করে দিন আমাদের, আমাদের এইটুকুই তো সম্বল। এটুকু যদি আমাদের থেকে কেড়ে নেন তাহলে আমরা কোথায় যাব? আমরা তো জলে ডুবে মারা যাব। তোমরা জলে ডুবে মারা যাবে সেই দুঃখে কি আমাদের মাতব্বর বাবু কষ্ট পাবেন নাকি? আরে ওনার যদি কিছু একটা হয়ে যায় সেই দায় কে নেবে? তার মানে ওনার জীবনের মূল্য আছে আর আমাদের জীবনের কোনো মূল্য নেই? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় কথা যদি আরেকবার বলেছিস তাহলে আমি জিভ টেনে ছিঁড়ে নেব। লজ্জা করে না তোদের? কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস খেয়াল আছে? খেয়াল আছে, আমাদের গ্রামের রক্ষাকর্তার সামনে দাঁড়িয়ে কথা বলছি, যার দায়িত্ব গ্রামের প্রত্যেকটা মানুষের সুখ সুবিধা দেখা, কিন্তু উনি এখন শুধুমাত্র নিজের সুবিধা দেখতেই ব্যস্ত। বেশি বড় বড় কথা বলছিস কিন্তু, বেশি বার বাড়িস না। কিন্তু ভুলে যাচ্ছ কেন যে জমিটা আমাদের? গলায় যখন কোপ পড়বে তখন খেয়াল হবে কার জমি, বুঝলে? এরকম করবেন না বাবু আমাদের সাথে। আমরা যে বড় অসহায়, আমাদের ঘরদোর ভেসে গেছে। তার উপরে বুড়িমার নাতি ওই বাচ্চা নীলু এসে আশ্রয় নিয়েছে আমাদের কাছে। ওর মুখের দিকে চেয়ে অন্তত আমাদের উপর দয়া করুন। এই পলাশ, এদেরকে দূর কর আমার চোখের সামনে থেকে, দূর কর। যা বলছি এক্ষুনি দূর হয়ে যায় এখান থেকে, আর যেন তোদের মুখ দেখতে না হয় আমাদের। চলো আমরা চলে যাই, উপরওয়ালা আছেন, তিনি নিশ্চয়ই বিচার করবেন। যা যা, ওপরওয়ালার দোহাই দিয়ে আমাদের ভয় দেখাচ্ছিস, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আজ কেমন হলো বল? মজা পেলি না তুই? বাবু, আপনার সাথে থাকলে তো শুধু মজা আর মজা। উফ, ওই ছোট লোক বেটাদের যা অবস্থা হয়েছিল না। ভাগ্যিস বেটারা বেশি জেদ করেনি। হ্যাঁ, বেশি ঝামেলা করলে আবার মারধর করতে হতো, সে অনেক ঝামেলা। তাহলে যাই হোক, একবার ভেবে দেখ চারিদিকে কত বৃষ্টি হচ্ছে, জলে ডুবে গেল চারপাশ, আর আমরা মজা করে এখানে বসে আছি শুকনো পুকুরে। হ্যাঁ, এতক্ষণে বোধ হয় গোপাল বেটারাও জলের তলায় চলে গেছে। হ্যাঁ, তাহলে একটা কথা বলি কি, কালকে সকালে ভোজ করা হবে এখানে, আমি আর তুই জমিয়ে দেখিয়ে দেখিয়ে সবাইকে খাবো, তবেই না মজা। এই না হলে মাতব্বর, বুঝলেন বাবু? মাতব্বর মানে সবার মাথার উপরে উঠে থাকবে। আপনি কেন লোকের ভরসা করবেন বলুন তো? লোক আপনার ইশারায় চলবে, আপনি যা বলবেন সবাই সেই কথায় উঠবে আর বসবে। ঠিক বলেছিস, একবার এই বিপদ থেকে উদ্ধার হতে দে, তারপর দেখাচ্ছি কত ধানে কত চাল। যে কজন আপনার মুখে মুখে কথা বলেছে তাদের সব কটাকে এই গ্রাম থেকে তাড়িয়ে তবে ছাড়বেন। হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে, আর তাদের জমিগুলো আমাকে নিতে হবে, না হলে কি করে হবে বল দেখি। তবে ভিকিরির জাত হলেও এই গোপালদের কিন্তু বেশ দেমাক আছে। ঠিক বলেছিস, সেটাই আমরা বার করে দেব, কি করে ওদের শায়েস্তা করতে হয় জানা আছে। আজকে রাতটা বিশ্রাম নিয়ে নিন, কালকে সকালে আমি ভোজের আয়োজন করব। ওরা দেখবে আর চলবে। হ্যাঁ, ব্যাটাগুলো ওরকমই, শকুনের জাত। আজকে অনেক ধকল গেছে, শুয়ে পড়ি। ও কাকিমা, আমার খুব কষ্ট হচ্ছে গো। মনে হচ্ছে ঠাকুমার মতো আমিও ভেসে যাব। চারিদিকে জল ছাড়া আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না। তুই শান্ত হ বাবা নীলু, আমি আর তোর কাকা তো আছি, কিচ্ছু হবে না তোর। কি হয়েছে তোর? কিসের কষ্ট?
এই দেখ আমি তোর হাত ধরে আছি, একদম কষ্ট পাবি না। ওগো, সত্যি আমাদের কি হবে গো? এভাবে চলতে চলতে তো আমরা মরেই যাব। উফ, এই লড়াইয়ের মধ্যে তুমি দয়া করে ভরসা হারিয়ে ফেলো না। তুমি অন্তত নিজেকে একটু শক্ত রাখো। কি করে শক্ত হব বলতে পারো? আমাদের সম্বল ছিল ওই শুকনো পুকুরটা, ওটার ভরসাতেই ছিলাম আমরা। ভেবেছিলাম ঈশ্বর আমাদের এত কষ্ট দিচ্ছেন, কিন্তু একটু আশার আলো জাগিয়ে রেখেছেন, কিন্তু দেখলাম না, তিনি সেটাও কেড়ে নিলেন। ওই শয়তানগুলো ওখানে মজা করছে, আর আমাদের এখানে কি অবস্থা হচ্ছে দেখো। ঠিক কথা, কিন্তু বিশ্বাস রাখো অবস্থা একদিন ঠিক ফিরবে আমাদের। কাকিমা, ঠাকুমা হয়তো আজকে বেঁচে নেই, কিন্তু উনি বলতেন যে যদি আমরা পরিস্থিতির কাছে হার না মানি তাহলে নিশ্চয়ই একদিন ওপরওয়ালা মুখ তুলে তাকাবেন। তোদের সব কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু না খেতে পেয়ে জলের মধ্যে গলা পর্যন্ত ডুবে থেকে মরে যাওয়ার পরে তবে কি ভগবান মুখ তুলে চাইবেন? উনি কি এতটাই নিষ্ঠুর? জানি না আমি, তবে তোমার দোহাই একটুখানি ভরসা রাখো তুমি। এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়লে কি হয়? না, আমি ধৈর্য হারাবো না। তোমার মুখের দিকে চেয়ে, এই বাচ্চাটার মুখের দিকে চেয়ে আমাকে ভরসা রাখতেই হবে। ঠিক বলেছো তোমরা, একদিন ভালো দিন নিশ্চয়ই আসবে। চলো চলো, আমরা তিনজনে হাত ধরাধরি করে থাকি, কেউ আমরা কাউকে ছেড়ে দেব না। বাবু, আপনাকে আরেকটু মাংস দিই? এই বৃষ্টির মধ্যে তুই মাংস কোথায় পেলি বলতো? আর বলবেন না, আরে বুড়িমা তো জলে ভেসে মরে গেল, কিন্তু ওদের ভাঙা চালের উপর দেখলাম ওদের পোষা দুটো মুরগি বসেছিল, ওই দুটোই মেরে আনলাম। বাহ, এই জন্যই তো তোকে এত ভালোবাসি। দে দে, আর একটু দে। এই নিন বাবু, আমার হাতের রান্না ভালো লাগছে তো? হ্যাঁ, অমৃত লাগছে। আর সব থেকে ভালো লাগছে কি জানিস? কি বাবু? এটা ভেবে ভালো লাগছে যে সারা গ্রাম মরতে বসেছে, আর আমরা এখানে বসে বসে মজা করছি। হ্যাঁ, সত্যি এর মতো ভালো ব্যাপার আর হয় না। দেখিস বাবা, লোকে যেন আবার নজর লাগিয়ে না দেয়। কেউ নজর দেবে না। আপনার উপর নজর দেওয়ার সাহস কারো আছে নাকি? কেউ নজর দিলে তার চোখ আমি খুবলে নেব। একেই বলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। বেটাগুলো এতদিন আমাদের পাত্তা দিত না একদম, এবার দেখুন না এসে কিরকম পায়ে ধরবে আপনার। কাউকে আসতে দেব না এখানে। এমন ব্যবস্থা করব যাতে কেউ ঢুকতে না পারে। যে আসবে এখানে তাকে কেটে রেখে দেব আমি, কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনার জায়গায় প্রবেশ করবে এরকম সাধ্য কারণ নেই। তুই আছিস এই ভরসাতেই তো আমি বেঁচে আছি ভাই। ভরসা রাখুন, এই পলাশের শরীরে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে ততক্ষণ আপনার কোনো কষ্ট হতে দেব না আমি। এখন ওসব কথা ছাড়, গরম গরম খাবার ঠান্ডা হয়ে যাবে, চল খেয়ে নি আগে। হ্যাঁ বাবু, এরকম খাবার কপালে জোটে না সাধারণত। চলুন চলুন, তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। পলাশ, তুই কোথায়? তোকে আমি দেখতে পাচ্ছি না। বাবু, আপনি ঠিক আছেন? হঠাৎ করে এখানে এরকম বৃষ্টি হবে ভাবতে পারিনি রে। বাবু, মনে হচ্ছে আমাদের আর কোনো উপায় নেই। এরকম কথা বলছিস কেন তুই? বাবু, ভেবে দেখুন, এই যে বৃষ্টি হলো তাতে এত গভীর একটা জমিতে জল ভরতে বেশি সময় লাগবে না। আর এই রাতের বেলায় আমরা উঠে পালাতেও পারবো না। মনে হচ্ছে এখানে জলে ডুবে মরতে হবে আমাদের। কি বলছিস কি তুই? কেন এরকম হলো আমাদের সাথে? তুই তো বলেছিলিস তুই যে করি হোক আমাকে বাঁচাবি। বাঁচা! নিজেই কিভাবে বাঁচবো বুঝতে পারছি না, মনে হচ্ছে এবার মরেই যাবো, আর কোনো উপায় নেই সামনে। কেউ কি আমাদের সাহায্য করবে না? কে সাহায্য করবে? যে সাহায্য করবার তাদেরকেই তো আমরা তাড়িয়ে দিয়ে জমি অধিকার করে নিয়েছি। এখন যদি কেউ বাঁচায় সে হলো ওপরওয়ালা। ভুল করেছি রে, এবারে মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছি। হে ভগবান, বাঁচাও আমাদের। ওরে বাবা, ওরে বাবা, জল তো গলা পর্যন্ত চলে এলো। বাঁচাও আমাদের, বাঁচাও। বাবু, আমি তলিয়ে যাচ্ছি, আপনি কোথায়? বাঁচান। কোনো রকম ভাবে বেঁচে থাকতে হবে আমাদের সকাল পর্যন্ত। ভাসতে থাক রে পলাশ, ভাসতে থাক।
পুকুরের দিক থেকে আওয়াজ ভেসে আসছে না, কি হয়েছে ওদের? দাঁড়াও তো গিয়ে দেখি। এ কি অবস্থা? আপনারা ঠিক আছেন? বাবা গোপাল, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে বাঁচাও। ভাই গোপাল, ক্ষমতার অহংকারে যে আমরা কত বড় ভুল করেছি। এক রাতে ওপরওয়ালা আমাদের সেই শিক্ষা দিয়েছেন। আমাদের বাঁচা ভাই, তুই একমাত্র পারবি আমাদের বাঁচাতে, বাঁচা ভাই। আমি জানতাম এরকম অবস্থা হবে, কারণ তোমরা জানো না পুকুরের কোন জায়গায় তোমাদের আশ্রয় নিতে হবে। আর কোনোদিন এরকম করব না। এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, কথা দিচ্ছি। তোমাদের পায়ে ধরে ক্ষমা চাইছি, আমি এই জল থেকে বাঁচাও, উদ্ধার করো। উঠে এসো তোমরা, তোমাদের পুকুরের অন্য দিকে নিয়ে যাচ্ছি। ওদিকটা এখনো শুকনো আছে। গ্রামে আর যার যার ঘর ভেঙে গেছে, সবাই আমরা একসাথে ওখানে মিলেমিশে থাকবো। জীবনে আশা ছেড়ে দিয়েছিলাম ভাই। তুমি যদি না আসতে তাহলে হয়তো এভাবেই ভাসতে ভাসতে ডুবে মরে যেতাম। সারা রাত এইভাবে জলের সাথে লড়েছি, আর শরীরে ক্ষমতা নাই ভাই। যথেষ্ট শিক্ষা হয়েছে, আর আমি কোনোদিন কাউকে কষ্ট দেব না। ঠিক আছে, এখন ওসব কথা বলে লাভ নেই। মানুষ তো ভুল করেই। চলো আমরা আসছি, তোমরা ততক্ষণ শুকনো দিকে থাকো। যা হবার হয়ে গেছে, আর দুঃখ কষ্ট পেয়ে লাভ নেই। চলুন আমরা আনন্দে সবাই মিলে মিলেমিশে থাকি। ভেবেছিলাম মরেই যাব। যাদেরকে এত কষ্ট দিলাম জীবনে, তাদের দয়াতেই জীবন ফিরে পেলাম এ যাত্রায়। কাকিমা, তোমাকে বলেছিলাম না, দেখো সব ঠিক হয়ে যাবে। শুধু আমার ঠাকুমা যদি ফিরে আসতো। তো ঠাকুমা নিশ্চয়ই ফিরে আসবে, ভরসা রাখ। জল একটু কমলে আমরা সবাই মিলে খুঁজে দেখব। আর নীলু, আমি তোকে কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে খুঁজবো তোর ঠাকুমাকে। এবার আমাদের কাজ হবে গ্রামের সবাইকে এইখানে এনে ঠাঁই দেওয়া। গ্রামের বহু মানুষের ঘর ভেসে গেছে, তাদের অবস্থা হয়তো আমাদের থেকেও খারাপ। তাদেরকে রক্ষা করবার দায়িত্ব এখন থেকে আমাদের, কারণ কারণ বুঝতে পেরেছি জলে ডোবার কষ্টটা কতটা। সেসব হবে ক্ষণ। এখন আমি রান্না করছি, খাওয়া দাওয়া করে নি সবাই মিলে। স্বার্থপরের মতো নিজেরা রান্না করে বসে খেয়েছিলাম। এখন বুঝতে পারছি তার পাপেই এতটা কষ্ট গেল আমাদের। এখন তোমাদের হাতে রান্না খেয়ে নিজের পাপ কিছুটা কম করি। বৌমা, তোমাদের দয়া আমি কোনোদিন ভুলবো না গো। আমি আমার ঠাকুমাকে খুঁজে পাবো তো? নিশ্চয় খুঁজে পাবি বাবা। আর না হলে আছে তো তোর এই কাকিমা, কাকু। আর এখন থেকে আমি তোর নতুন দাদু। তোর দায়িত্ব এখন থেকে আমাদের সবার।